ঘুম থেকে উঠেই আজ চোখ দুটোকে খুব সুন্দর কিছু গিফট করলাম। কি সুন্দর না বলেন তো আপুরা? আসলেই অনেক সুন্দর। তো সকালে ঘুম থেকে উঠেই যদি এত সুন্দর কিছু দেখা যায়, সারাটা দিন না জানি আল্লাহ আরও কত সুন্দর কিছু দেখাবেন, সেই অপেক্ষায় থাকি আর কি। আসসালামু আলাইকুম। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। আমি মামনি যশোর সদর থেকে বলছি, আপনারা দেখছেন মামনি ব্লগার। ভিডিওটা শুরু করলাম দুপুরে রান্না থেকে। আজকে রান্না করব পটল, আলু আর রুই মাছ এর একটা তরকারি, আর কাঁচা কাঁঠালের এঁচড় রান্না করব। এবং অনেক সুন্দর এবং সুস্বাদু মজাদার একটা রেসিপি আপনাদের সামনে আজকে তুলে ধরব। যদিও বা আমার অনেক বড় বড় আপুরা আছেন যারা অনেক সুন্দর করে রান্না করতে পারেন, কিন্তু যারা পারেন না আমি তাদের কথা উদ্দেশ্য করেই বলতেছি যে তাদের জন্য একটা সুন্দর রেসিপি আজকে উপহার দিব আর কি। তো পটল আলুর তরকারি কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। শুধু পটল আলু আলাদা করে ভেজে নিয়েছিলাম প্রথমে, নিয়ে তারপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু ঝোল দিব, দিয়ে মাছ দিয়ে রান্না করে নিব স্বাভাবিক আমরা যেভাবে রান্না করি। শুধু ব্যতিক্রম করেছি, এখানে পটল আলুটা ভেজে নিয়েছি। অনেকেই পটল আলু ভেজে নিয়ে রান্না করে, আবার অনেকে ভেজে নেয় না। তো আমার বাচ্চারা এই যে পটল আর ঢ্যাঁড়স এই দুইটা খেতে চায় না। এই দুইটা সবজি তাদের খুবই বাজে লাগে খেতে, কেন জানি না। অথচ এই দুইটা সবজি আমার কিন্তু মারাত্মক আকারে ভালো লাগে। পটলটাও খুব ভালো লাগে, সেটা মাছ দিয়ে রান্না করি বা ডিম দিয়ে রান্না করি, যেটা দিয়েই করি না কেন, পটল আমার খুব পছন্দের একটা তরকারি। আর ঢ্যাঁড়সটা, ওটাও আমার খুব পছন্দের একটা তরকারি। ওটা শুধু ভাজি করি বা চচ্চড়ি করি, তরকারি রান্না করি মাছ দিয়ে, সবটাই ভালো লাগে। তো বাচ্চাদের কথা আসলে কি আর বলবো, বাচ্চারা তো আর খেতে চায় না সব কিছু, ওদের মন মতো করে ওদেরকে দিতে হয় করে। তো চেষ্টা করি যে একটু ব্যতিক্রম কিছু করে যদি রান্না করে ওদেরকে খাওয়াইতে পারি আর কি, এই জন্য একটু ব্যতিক্রমভাবে রান্না করার চেষ্টা করি। তো আমার অলমোস্ট রান্না শেষ। পটল আলু মাছের তরকারিটা অল্প অল্প করে ঝোল রেখে নামিয়ে ফেলেছি। এবার চলে যাব আমি কাঁঠালের এঁচড় রান্না করতে। তো কাঁঠালের এঁচড় রান্না করার জন্য আমি কিন্তু শুধুমাত্র কাঁঠালের যে কোয়াগুলো সেগুলো আর বিচিটা এইটুকুই নিব, আর কিছুই নেই না। সুন্দর করে কাঁঠালটা বেছে পরিষ্কার করে একদম ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এদিকে কড়াইয়ে তেল গরম করে একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে তারপর এখানে মশলা অ্যাড করে দিয়েছি। মশলাতে দিয়েছি আদা, রসুন, জিরা, গরম মশলা। মোটামুটি আমরা মাংস রান্না করতে যে মশলাগুলো ইউজ করি সেই সব মশলাই এখানে ব্যবহার করেছি আর কি। তারপর লবণ, হলুদ পরিমাণ মতো, একটু শুকনো মরিচের গুঁড়া, এগুলা দিয়ে মশলাটাকে ভালোভাবে অল্প অল্প করে পানি দিয়ে দুইবার কষিয়ে নিয়েছি। মানে দুইবার করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। নিয়ে এরপর আমি চলে এসেছি কাঁঠালটা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো মশলার মধ্যে আমি কাঁঠালটা দিয়ে দিলাম, দিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে সুন্দর করে আমি কাঁঠালটাকে কষিয়ে নেব। নিয়ে তারপর এখানে ঝোল অ্যাড করব। ঝোল অ্যাড করার সময় একটু গরম পানি দিলে ভালো হয়। প্রত্যেকটা তরকারিতেই একটু গরম পানি দিয়ে যদি রান্না করা যায় তাহলে সে খাবারটা যেমন দ্রুত হয় রান্না, এবং খাবারের স্বাদটাও আমার কাছে একটু বেশি মনে হয়। তো যাই হোক, রান্না তো বসিয়ে দিয়েছি। এবার আমার নিজের কথা একটু বলি, রান্নাটা এদিকে হতে থাকুক। আমি কিন্তু আজ 5-6 দিন পর নিজেকে একটু সুস্থ বলে মনে করছি। তারপরেও আমার কিন্তু কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আপনারা আজকে আমার ভয়েস শুনে বুঝতেই পারবেন যে আমি কত কষ্ট করে আজকে কথাগুলো বলেছি। শ্বাসকষ্টটা বোধহয় এখনও আছে, এটা এখনও পুরোপুরি যায় নাই, সময় লাগবে যাইতে। তো করোনা হওয়ার পর থেকে এমন একটা পরিস্থিতি হয়ে গেল, এখন সামান্য কিছু একটা হইলেও সেটা শরীরে অনেক বড় আকারে ধারণ করতেছে।
আর সেখান থেকে বেরিয়ে আসতে আমার অনেকটা সময় লেগে যাচ্ছে এবং অনেক মানে ওভারডোজের ওষুধ প্রয়োগ করার পরে তারপর আস্তে আস্তে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতেছি। তো আলহামদুলিল্লাহ যে এখনও স্বাভাবিকভাবে জীবনযাপন করে বেঁচে আছি আর কি, করতে পারতেছি বা বেঁচে আছি আর কি। তো যাই হোক, ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু ঝোল দিয়ে দিয়েছিলাম। আর ঝোলের পানিটা একদম শুকিয়ে যখন মাখামাখো হয়ে গেছে ওই পর্যায়ে এসে আমি কিন্তু নামিয়ে ফেলেছিলাম। তবে অনেক দুঃখিত যে আমি লাস্ট পর্যন্ত কিন্তু আর ভিডিওটা করতে পারি নাই, শরীর তো অনেক খারাপ ছিল তখন। তো যতটুকু রান্নার যে প্রসেসিং যেগুলো আর কি সেটা তো কিছুটা করেছিলাম, যার কারণেই ভিডিওটা আপলোড করতেছি, বাকিটা আমি মুখেই বলে দিলাম। আচ্ছা, সন্ধ্যার পরে বাচ্চারা বলতেছে যে আম্মু কিছু খাবো, নাস্তা দাও কিছু। তো প্রতিদিনই তো কিছু না কিছু দিতে হয় ওদেরকে খাবার। আজকে আগের দিনের মাংস রান্না করা ছিল, তো সেইটাই মাংসটা থেকে একটু মাংস আর আলু বেছে নিয়েছি, নিয়ে তারপর সেটা একটু ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে ওই মাংস আর আলু দিয়ে একটা মোগলাই পরোটা তৈরি করে দিচ্ছি বাচ্চাদেরকে আর কি, সন্ধ্যার নাস্তা। তো এটা যে এত মজা হবে আমি কিন্তু ভাবতেও পারি নাই। আমার কাজটাকে কমিয়ে দেওয়ার জন্য, আমি একটু কাজে ফাঁকি দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছিলাম আজ। তো এটাতে যে এত মজাদার একটা নাস্তা তৈরি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। মোগলাই পরোটা তো আগেও করেছি, সেটা ডিম দিয়ে করেছি। তো পেঁয়াজ মরিচ কাটাকাটির একটা ব্যাপার ছিল এখানে, ওটা কাটতে ইচ্ছা করতেছিল না, এই জন্য হঠাৎ করে মাথায় এলো যে দেখি একটু মাংস দিয়ে করে দেখি, কারণ মাংসটা তো আসলে বাচ্চারা সবাই পছন্দ করে এবং খেতেও স্বাদ বেশি হয়। তো এই জন্যই মাংস আর আলুটা চটকে নিয়ে তারপর ভেতরে পুর দিয়ে, ওটার পুর তৈরি করে দিয়ে এভাবে করে নিয়ে একটু কোনো রকম ভেজে ভাবলাম যে বাচ্চাদেরকে দিয়ে দিই, ওরা খেয়ে তারপর পড়তে বসে যাক। তো যাই হোক, অনেক মজা হয়েছিল খেতে। আর আপনারা যারা এখনও পর্যন্ত, আসলে এটা হয়তো কেউই করেনি কোনো দিনও, তো যারা করেননি প্লিজ একবার একটু ট্রাই করে দেখেন। আমার মনে হয় এই মামনি আপুর কথা একবার হলে মনে পড়বে খাওয়ার সময়, যে এতটাই মজা লেগেছিল, মানে বুঝতে পারলাম না এটা কিসের স্বাদ আসছে এখানে, কি পরোটা মাংসর যে স্বাদটা ওটা পেলাম, নাকি মোগলাইয়ের স্বাদটা পেলাম, না কি আমি লুচি মাংস এটা মানে কি যে একটা স্বাদ পেলাম, বেশ ব্যতিক্রম একটা স্বাদ পেয়েছি, খুব ভালো লেগেছে। বাচ্চারা তো খুবই আনন্দ করে খেয়েছে এবং আমার ছেলেটার আবদার সবসময় এরকম থাকে যে আম্মু যেটা আর কি ভালো লাগে ওর কাছে, আম্মু এটা কিন্তু প্রায় করবা, অনেক মজা লেগেছে, এটা কিন্তু প্রায় করবা। তো যাই হোক, সব কিছুই হলো। মাঝখানে পড়ে কি হয়েছিল, আমি ওই যে অলসতা, শরীর খারাপ থাকলে আসলে কোনো কিছুই তো ভালো লাগে না, অলসতা করে যেমন হচ্ছে এটা এই পুর দিয়ে করেছি, তেমনই অলসতা করে দুইটা হয়তো সেখানে দুইটার জায়গায় একটা করতে যে একটু বেশি বড় হয়ে গেছে। তো আমার 24 cm যে ফ্রাই প্যানটা ওইটাতেই দিয়েছি, বাট দেখেন কতটা বড়, যার কারণে সাইড থেকে কিন্তু দলা হয়ে গেছিল। তারপরও আমি সুন্দর করে ফ্রাই প্যানের উপরেই ওটা কেটে 4 ভাগ করে নিয়ে তারপর সুন্দর করে ভেজে নিয়েছি সাইডগুলো, একদম উপরটা ক্রিস্পি মোচমোচে হয়েছে এবং ভেতরটা নরম সফট হয়েছে। পুরোটার ভেতরেই আলু আর মাংসের একটা মিশ্রণ ছিল এবং মশলাটার যে ঘ্রাণ, স্বাদ, মানে কি বলবো, একদম ফাটাফাটি একটা রেসিপি তৈরি হয়ে গেছে। কিন্তু খুবই ঝামেলা ছাড়া, অল্প সময়ে, কোনো ঝামেলা ছাড়াই, যেদিনই মাংস রান্না হবে একটু সন্ধ্যায় বাচ্চাদের নাস্তার জন্য এভাবে করে দিলে আমার মনে হয় বাচ্চারা খুব খুশি হয়ে যাবে, আর অন্য কোনো ঝামেলার নাস্তার দরকার নাই সেদিন আর। তো যাই হোক আপুরা, আজকে অনেক কথা বললাম, ভাইয়ারা মাইন্ড করেন না, আমি মাঝে মাঝে শুধু আপুরাই বলি। আপু এবং ভাইয়ারা সবাই, আপনারা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন, আমি আপনাদের কমেন্টগুলো পড়ে খুব খুশি হয়েছি। আমিও আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি মন থেকে, যে আপনারাও যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।